এইখান থেকে যে টপ থেকে মার্কেট নিচে এসছে, দেখুন এখানে একটা গোল কাপ তৈরি করেছে, আবার নেকলাইনে এসছে, নেকলাইনে আসার পর মার্কেট কী করে রিজেকশন ফেস হয়ে আবার নিচে এসছে, নিচে আসার পর দেখুন মার্কেট এইখানে একটা হ্যান্ডেল তৈরি করেছে। তার মানে মার্কেট কী করেছে, এইটাকে মার্কেটে এটা কাপ বলে আর এটাকে হ্যান্ডেল বলে, ঠিক আছে। এটাকে হ্যান্ডেল বলে। এইবার আপনারা কি দেখতে পাচ্ছেন এইখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে এই নেকলাইনটাকে ব্রেকআউট দিয়েছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের সামনে রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টক সম্বন্ধে আলোচনা করব। টেকনিক্যাল কোথায় চার্ট প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে সেটা আপনাদের দেখাবো, আর আপনাদের বলবো যে আপনারা বর্তমান সিচুয়েশন থেকে কোথায় এন্ট্রি প্ল্যান করবেন, আর কত দূর পর্যন্ত এসএল রাখবেন, আর কত দূর পর্যন্ত টার্গেট রাখবেন, এর পুরো প্রসেস আপনাদের আজকে দেখাবো। দেখে নিন। হ্যাঁ, রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আপনারা কি করবেন, এইখান থেকে একটা নেকলাইন ড্র করবেন। কোথা থেকে? এই টপ থেকে। তার মানে এখানে একটা টপ থেকে নেকলাইন ড্র করবেন। নেকলাইন ড্র করলেই আপনারা দেখতে পাবেন যে মার্কেটে একটা কি প্যাটার্ন ক্রিয়েট করেছে। দেখুন এইখান থেকে যে টপ থেকে মার্কেট নিচে এসছে, দেখুন এখানে একটা গোল কাপ তৈরি করেছে, আবার নেকলাইনে এসছে, নেকলাইনে আসার পর মার্কেট কী করে রিজেকশন ফেস হয়ে আবার নিচে এসছে, নিচে আসার পর দেখুন মার্কেট এইখানে একটা হ্যান্ডেল তৈরি করেছে। তার মানে মার্কেট কী করেছে, এইটাকে মার্কেটে এটা কাপ বলে আর এটাকে হ্যান্ডেল বলে, ঠিক আছে। এটাকে হ্যান্ডেল বলে। এইবার আপনারা কি দেখতে পাচ্ছেন এইখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে এই নেকলাইনটাকে ব্রেকআউট দিয়েছে। আপনাদের দেখাচ্ছি। এই বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, এর জুম করি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এইবার এই গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর আপনারা কি করবেন, একটা আন্ডারলাইন ড্র করে নেবেন। ড্র করে নিয়ে এর উপর মার্কেট স্টে করছে নাকি দেখবেন। দেখুন আর একটা গ্রিন ক্যান্ডেলস্টিকে দুদিন পর মার্কেট স্টে করেছে। তার মানে আমরা এখানে এই প্যাটার্নটা কনফার্মেশন পেয়ে গেলাম যে চার্ট প্যাটার্নটা যে অপারেটর ক্রিয়েট করেছে এই চার্ট প্যাটার্নটা কমপ্লিট করবে। দেখুন এর টার্গেট করে থাকবে। টার্গেট কি করবেন, এইখান থেকে বটম থেকে আর নেকলাইন পর্যন্ত আপনারা ড্র করবেন। ড্র করার পর আপনারা কি করবেন, এই নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। তার মানে এইটা আপনাদের কাছে টার্গেট চলে আসবে। কত টার্গেট আসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে? দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে টার্গেট আসছে 1962 টার্গেট আসছে। অ্যাকচুয়ালি এটা 1962 টার্গেট, টেকনিক্যাল আপনারা 2000 টার্গেট হিসেবে ধরে চলুন। মিডিল ইস্টের প্রবলেম ক্রিয়েট করার জন্য মার্কেট উপরে যায়নি। তার মানে মার্কেট একটা প্যানিক সিচুয়েশানে মার্কেট কী করেছে, আবার নিচে এসছে। নিচে এসে লোয়ার লো ফরমেশন করে মার্কেট এইখানে ঝিকঝ্যাক মোডে ট্রেড করছে। ট্রেড করার পর দেখুন এইখানে ভালো করে দেখবেন, এক গাদা যে রিটেল ইনভেস্টারের এসএল ছিল, এই এসএলগুলো হান্টিং করার জন্য মার্কেট একবার নিচে এসছে। দেখুন সববার এসএল হান্টিং করে মার্কেট আবার হায়ার হাই ফরমেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাহলে আপনারা কি করবেন, এই যে কারেন্ট প্রাইস থেকে যদি একটা অপরচুনিটি আপনারা দেখেন, টেকনিক্যালি আপনাদের অপরচুনিটি ছিল এইখান থেকে আপনারা যদি বাইং করতেন, তাহলে আপনাদের অপরচুনিটি ছিল এখান থেকে এখানে পর্যন্ত 26% একটা অপরচুনিটি ছিল এই কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নে। এইবার মার্কেট নিচে আসার জন্য আপনাদের প্রফিটেবল মানে পার্সেন্টেজ একটা প্রফিটেবল খুবই বেড়ে গেছে। দেখুন এখান থেকে আপনারা যদি বাইং করেন, আগামীকাল সোমবার থেকে যদি বাইং করে নেন, তাহলে এখানে একটা কমসে কম আপনাদের কাছে 50% মতো এখানে একটা মার্জিন পাচ্ছেন। দেখুন 50% মার্জিন মানে খুবই ভালো একটা অপরচুনিটি। দেখুন আমি এই অপরচুনিটিটা আপনাদের বলছি, শর্ট টার্ম বা লং টার্ম আপনারা যেভাবেই নেবেন না কেন, সেইভাবেই একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। যদি আপনারা লং টার্মে নিয়ে যান, আমি বলবো আপনারা এখানে একটা লং টার্মের জন্য মানে এই 50% যদি একটা পার্সেন্টেজ নিতে যান, তাহলে এই একটা আপনারা মনের মধ্যে একটা বেঁধে নিন যে মার্চ 27 মানে 2027 সাল পর্যন্ত আপনারা ধরে চলুন, এই টার্গেটটা পূরণ করার সম্ভাবনা বেশি রয়েছে এই 50%টা। এই যে চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করেছে এর একটা ভালো একটা লং টার্ম শর্ট টার্ম জন্য একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে। এই চার্ট প্যাটার্নটা আপনাদের বলছি 100% কমপ্লিট করবে, কিন্তু
হয়তো সময় আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কত সময় লাগতে পারে। আমি এই লং টার্মের জন্য 2027 সাল পর্যন্ত বললাম। দেখুন, আপনারা যদি এইখান থেকে একটা, আমি শর্ট টার্মের জন্য একটা আপনাদের অপরচুনিটি দেখছি। এবং এখান থেকে গ্রিন আর উপরে গ্রিন, আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করেন, দেখুন এখান থেকে একটা গ্রিন টু গ্রিন যদি ফিবোনাচি ড্রয়িং করেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এখানে সাইকোলজিটা বললাম, ঠিক আছে। এখানে একটা আপনাদের কাছে কি আছে, সাপোর্ট জোন রয়েছে, এই একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে আপনারা যদি বাইং করে নেন, দেখুন সাপোর্ট জোনটা নিচে ব্রেক করেছে, এই যে ব্রেক করেছে সাপোর্ট জোনটা, যখন এরকম ফিবোনাচির সাপোর্ট জোন ব্রেক করে তখন কি করে, এইখান থেকে 1 থেকে আপনারা 0.5 পর্যন্ত একটা ড্রয়িং করবেন, ড্রয়িং করে একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবেন। দেখুন এই যে অপারেটর সাপোর্ট জোন, তার মানে এইখানে যে সাপোর্ট জোনটা ব্রেক করে নিচে এসেছিলো, এইখানে অপারেটর সাপোর্ট জোন থেকে দেখুন মার্কেট কি করেছে, সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তার মানে এখানে আপনারা দেখে নেবেন, এইখানে যে কটা এসএল লাগিয়েছিল, মানে রিটেল ইনভেস্টর করে সব বাইকে এক্সিস্ট করিয়ে এসএল হান্টিং করে এইবার মার্কেট কি করবে, এখান থেকে হায়ার হাই ফরমেশন করে এই টার্গেটটাকে পূরণ করবে। দেখুন প্রথম টার্গেট আপনাদের এই ফিবোনাচি টার্গেট পূরণ করবে। ফিবোনাচি কি আছে, এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আপনারা যদি টার্গেট পূরণ করেন, শর্ট টার্মের জন্য আপনাদের বলছি, দেখুন এখান থেকে যদি শর্ট টার্মের জন্য আপনারা যদি যান, এখান থেকে ফিবোনাচি যদি ক্যালকুলেশন 22% একটা অপরচুনিটি আরামসে পেয়ে যাবেন ফিবোনাচি যদি স্ট্র্যাটেজি অনুযায়ী, ঠিক আছে। 22% একটা অপরচুনিটি পেয়ে। আর যদি আপনারা না এক্সিট করে যদি মার্চ 2027 পর্যন্ত একটা দৃঢ় বিশ্বাস নিয়ে একটা এগিয়ে চলেন, তাহলে আপনাদের কাছে 50% একটা ভালো মার্জিন রয়েছে। যখন মার্কেট র্যালি করবে না, তখন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রচুর ফাস্ট যাবে, ফাস্ট গিয়ে এই চার্ট প্যাটার্নটাকে কমপ্লিট করবে। এইখান থেকে যে 1600 এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেকআউট দিয়ে উপরে যাবে, তখন আর মার্কেট কোথা হবে, 2000-এ গিয়ে থামবে। এখান থেকে আপনাদের ভালো একটা 2 নম্বর একটা সাপোর্ট জোনও একটা রয়েছে, ঠিক আছে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরে যাবে, আপনাদের বলে দিলাম। ফিবোনাচি আপনারা যারা জানেন ফিবোনাচি কিভাবে কাজ করে, তার একটা কতখানি গুরুত্বপূর্ণ লেভেল থেকে মার্কেট বাউন্স ব্যাক করে, আপনারা অবশ্যই জানেন যারা আমার ভিডিও দেখেন। আমি এইভাবেই একটা অ্যানালাইসিসের মাধ্যমে, ফিবোনাচি অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের বলে থাকি। এই যে চার্ট প্যাটার্নটা কমপ্লিট করবে বা নাও করতে পারে, একটা আপনাদের দুমনো বিশ্বাসও হতে পারে। আমি আপনাদের জাস্ট একটুখানি আগে আসুন, আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন এইখানে একটা চার্ট প্যাটার্নের মাধ্যমেই অপারেটর কি করেছে, টার্গেট পূরণ করেছে। তাহলে আপনাদের এইখানে এই করে ডিলিট করি, বোঝার সুবিধা হবে। দেখুন এখানে করে ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন, মার্কেট এখানে একটা টপ ছিল, এই টপ থেকে মার্কেট কি করেছে, উপরে গেছে। তার মানে এইখানে আপনারা যদি একটা টপ ছিল, এখান থেকে মার্কেট কি করেছে, দেখুন একটা কাপ তৈরি করেছে, কাপ তৈরি করে এখানে গেছে, এখান থেকে নেকলাইন থেকে আবার রিজেকশন ফেস হয়েছে, রিজেকশন ফেস হয়ে আবার এখানে একটা কাপের হ্যান্ডেল তৈরি করেছে। তার মানে এইটা দেখুন, এটাকে বলা হয় কাপ, আর এইটাকে বলা হয় হ্যান্ডেল, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে। দেখুন এখানে একটা আমি আপনাদের বলে দিচ্ছি, একটুখানি জুম করি, আপনাদের বোঝার সুবিধা হবে। তাহলে দেখুন এখানে ভালো করে, এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে মার্কেট কি করেছে, এই ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। তাহলে আপনারা দেখুন জাস্ট এর উপরই তারপরের দিনই কি করেছে, এই ক্যান্ডেলস্টিকটার উপরে আবার ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। তাহলে আপনারা কি করবেন, ভালো করে দেখবেন, ক্যান্ডেলস্টিকের উপরে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে, তার মানে তারপরের দিনই আপনাদের কাছে এখানে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে। এবার এর টার্গেট আপনারা কোথা পর্যন্ত রাখবেন, দেখুন এখানে আমি টার্গেট বলে দিচ্ছি আপনাদের, এইভাবে টার্গেট করবেন। এখান থেকে বটম নেবেন, বটম টু নেকলাইন, ঠিক আছে। বটম টু নেকলাইন নিয়ে আপনারা কি করবেন, এখান থেকে নেকলাইন টু বটম আপনারা কি করবেন, ড্র করে দেবেন, ঠিক আছে। নেকলাইন টু বটম ড্র করে দিয়ে আপনারা দেখতে পাবেন, একটুখানি এখনই দেখুন এইখান থেকে আপনারা নিলেন, আর এর টার্গেট কোথায় ছিল আপনারা দেখুন, এখানে টার্গেট ছিল, মানে 1600 টাকায় এখানে টার্গেট ছিল। এই 1600 টাকার টার্গেটটা মার্কেট কি পূরণ করেছে, দেখুন এই 1600 টাকা টার্গেট ছিল, টার্গেটটা পূরণ করেছে। আমরা তাহলে দেখি, দেখুন এখান থেকে আপনারা যদি এখান থেকে বাইং করতেন, এর একটা অপরচুনিটি ছিল, এখান থেকে এতখানি অপরচুনিটি ছিল, 20% মানে 20% একটা ভালো রিলায়েন্স ইন্ডাস্ট্রির অপরচুনিটি ছিল, ঠিক আছে। এগুলো এখানে অপারেটর কি করছে, অ্যাকুমুলেশনের মাধ্যমে এই 20% অপারেটর কি অপরচুনিটি নিয়েছে, আমরা দেখে নিচ্ছি। দেখুন এইখান থেকে যে মার্কেট ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে দেখুন বেশি টাইম লাগেনি, ঠিক আছে। এখান থেকে হাই হাই ফরমেশন করে মার্কেট এখানে ঝিকঝিক মোডে একটু করে এই টার্গেট পর্যন্ত গেছে। দেখুন টার্গেট পর্যন্ত টার্গেট হিট করেই কয়েকদিন এখানে স্টে করেছিল, তারপরে মার্কেট সেলিং প্রেসারের ক্রিয়েট করে আবার নিচে এসছে, ঠিক আছে।
আপনাদের দেখুন ইজি মার্জিন এখানে অপারেটর এরকম চার্ট প্যাটার্নের মাধ্যমে ওরা অ্যাকুমুলেশনের মাধ্যমে কামিয়ে নেয়। কারণ এখান থেকে আপনারা দেখবেন এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই টপ থেকে কোথা পর্যন্ত ছিল, দেখুন নিচে এসেছিল কমসে কম দেখুন 23% নিচে এসেছিল। 23% নিচে আসার পর এই চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করেছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কোথা পর্যন্ত নিচে এসছে, এই হাই থেকে কমসে কম এসেছিল নিচে, আপনারা ধরে চলুন 27% মতো নিচে এসেছিল। 27% একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনারা দেখুন এইখানে অ্যাকুমুলেশন করে 20% কামিয়েছে, আবার এইখানে অপারেটর কি করবে, অ্যাকুমুলেশন করেছে, এখানেও অপারেটর কি করেছে, আবার অ্যাকুমুলেশন করেছে, অ্যাকুমুলেশন করে মার্কেটে আবার এইখানে একটা 50% মানে চার্ট প্যাটার্ন অনুযায়ী এখানে 26% মার্জিন আছে, কিন্তু আপনারা এত নিচে পেয়ে যাচ্ছেন, সস্তায় পাচ্ছেন, তাই জন্য আপনাদের কাছে বা বড় বড় অপারেটররাও ওরা একটা 50% এখানে ওরা মার্জিন পাবে। আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন তার একটা প্রসেস বলে দিচ্ছি, দুরকম প্রসেস আপনাদের বলছি। আপনারা যদি এইখানে কিভাবে ট্রেড প্ল্যান, যারা এসএল লাগিয়ে কাজ করেন, ধরুন এখানে আগামীকাল আপনারা এখানে বাইং করলেন, তাহলে আপনাদের কাছে এসএল করতে লাগাতে হবে, তাহলে এই যে নিচে এসএলটা আপনারা রাখতে হবে, ঠিক আছে, এই নিচে রাখতে হবে, এই নিচে এসএল লাগিয়ে এবার আপনাদের টার্গেট কোথায় নেবেন। আপনারা যদি এখান থেকে এসএল লাগিয়ে শর্ট টার্মের জন্য এই রেসিস্ট্যান্টের জন্য পর্যন্ত যদি টার্গেট নেন, ঠিক আছে, তাহলেও এখানে একটা আপনাদের ভালো রকম টার্গেট পাবেন। এখান থেকে টার্গেট কোথাও পাবেন, দেখুন এইখান থেকে যদি বাইং করেন এখানে পর্যন্ত নেন, ফিবোনাচির যেটা 22% অবশ্যই একটা 22-23% একটা মার্জিন পেয়ে যাবেন শর্ট টার্মের জন্য। আর যদি লং টার্মের জন্য রাখেন তাহলে তো 50% একটা মার্জিন রয়েছে, ঠিক আছে। এই 50% মার্জিনটা আপনারা অবশ্যই পাবে। এখান থেকে এন্ট্রি প্ল্যান করলেন আর একটা 50% একটা উপরে নিয়ে নিন লং টার্মের জন্য। এইবার আপনারা যদি এখানে আমার পদ্ধতি অনুযায়ী যদি আপনারা ধরুন এখানে শর্ট টার্ম মানে একটা ছোট ইনভেস্টারের প্রসপেক্টে বলছি, দেখুন এখানে আপনারা যদি একটা ট্রেড প্ল্যানে 10,000 টাকা যদি ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে 10,000 টাকাটা আপনারা কি করবেন, 3টে ভাগে ভাগ করে নেবেন। কেউ যদি এখানে 1 লাখ টাকা আপনারা যদি ট্রেড প্ল্যান করে থাকেন, 1 লাখ টাকা ট্রেড প্ল্যান করে যদি নেন, তাহলে আপনারা কি করবেন, এই 1 লাখ টাকাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। তার মানে এখানে আপনাদের পড়ছে 30,000 টাকা করে, ঠিক আছে। এখানে 30,000 টাকা করে আপনাদের পার ট্রেড পড়ছে, আর এখানে আপনাদের পড়ছে কি 3,000 টাকা করে পার ট্রেড, ঠিক আছে। দুটো ইনভেস্টারের পক্ষ থেকে আমি বলছি। দেখুন এইখানে একটা আপনারা কি করলেন, অ্যাকুমুলেশন করলেন, আর যদি কোনো কারণে নিচে আসে এখানে একটা অ্যাকুমুলেশন করতে পারেন, আর যদি আরেকটু নিচে আসে এখানে একটা অ্যাকুমুলেশন করলেন। তার মানে যদি আপনারা অ্যাকুমুলেশনের মাধ্যমে আপনারা যদি ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনাদের ট্রেডের মধ্যে কোনো ভয় লাগবে না, আপনাদের একটা ভালো রকম অ্যাভারেজও একটা পেয়ে যাবেন, আর আপনাদের ট্রেডে থাকার প্রবণতা বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু এসএল লাগিয়ে যখন কাজ করবেন তখন আপনার কি মনে হবে, এই এসএল হিট করে যাবে না তো, এসএল হিট করে যাবে না তো, তাহলে অনেক টাকা লস হয়ে যাবে, অনেক টাকা লস হয়ে যাবে। হ্যাঁ, অপারেটর করতেই পারে যে এখানে যখনই অপারেটর বুঝবে না এখানে একগাদা রিটেল ইনভেস্টার ঢুকে গেছে, তাহলে আরেকবার করে এখানে ডাম্পিং করে আবার উপরে নিয়ে গিয়ে চলে যায়, ঠিক আছে, এরকম হয়। ওই জন্যে আমার প্রসেস অনুযায়ী আমি যে প্রসেসে করি, আমরা এই অ্যাকুমুলেশনের মাধ্যমে ট্রেড প্ল্যান করলে আমার সুবিধা হয়। আপনারাও একবার করে দেখুন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। দেখে নিই যদি আমরা এখানে আগে ট্রেড প্ল্যানটা যদি করতাম অ্যাকুমুলেশনের মাধ্যমে, তাহলে কি হতো আমাদের। দেখুন আমি এখানে দেখে দিচ্ছি আপনাদের। দেখুন এইখানে আপনারা যদি ট্রেড প্ল্যান করতেন, যদি এইখানে হয়তো ট্রেড প্ল্যান করতেন, এন্ট্রি করতেন আর নিচে এসএল রাখতেন, এর নিচে এসএলটা রাখলেই আপনাদের হয়ে যেত, কারণ বেশি নিচে এসএল রাখার দরকার নেই, এর নিচে একটা এসএল রাখতেন, তার মানে আরেকটুখানি আপনাদের নিচে এসএল রাখার প্রয়োজন ছিল এখানে পর্যন্ত, ঠিক আছে। এবার আপনারা টার্গেটটা কি করতেন, উপরে টার্গেট নিতেন এখানে পর্যন্ত। দেখুন এখানে অপারেটর কি করেছে, এসএল হান্টিং করেনি, কিন্তু টার্গেটটা পূরণ করেছে, ঠিক আছে, 20% টার্গেটটা পূরণ করে দিয়েছে। কিন্তু একটা আপনাদের মনের মধ্যে তো ভয় থাকতো, কিন্তু এখানে যদি আপনারা যদি এইখানে একবার বাইং করতেন, ঠিক আছে, আরেকবার এখানে বাইং করতেন বা করে নিতেন, যদি নিচে আসতো, দেখুন নিচে আসেনি, তাহলে আপনারা এই উপরটা বাইং করে নিতেন এখানে, তাহলে আপনাদের এইখানে পর্যন্ত একটা অ্যাভারেজ চলে আসতো। এখান থেকে আপনারা যদি অ্যাভারেজ থেকে করতেন, তাহলে এখানেও আপনারা পেতেন। দেখুন 2% কম আপনাদের প্রফিট আসবে, কিন্তু আপনাদের একটা ভয় কি থাকবে, যে এসএল হান্টিং হয়ে আমাদের মার্কেট থেকে বার করে দেবেন না, এই ভয়টা আপনাদের থাকবে না। খুব ভালো একটা প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টকের উপর যে অ্যানালাইসিসটি আপনাদের করে দেখালাম, অপরচুনিটিটা দেখালাম, আপনারা নিজে থেকে মানি ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড প্ল্যান করবেন।
আর অবশ্যই অ্যাকুমুলেশনের মাধ্যমে যদি বাইং করেন আপনাদের সুবিধা হবে, আমি যেভাবে করে থাকি। একবার করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে, স্টক সম্বন্ধে যদি জিজ্ঞাসাবাদ থাকে, তাহলে কমেন্ট বক্সে স্টকের নাম লিখুন। পরের ভিডিওতে আপনাদের ওই স্টকটা অ্যানালাইসিস করে ডিসকাস করে আপনাদের বলবো। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।